হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা হলো মেয়েদের সব নতুন জামা কাপড়, যেগুলো ট্রেন্ডিং জামা কাপড় বেরোয় জাপানিজ মেয়েদের। তো সেই দোকান, এখানে সমস্ত ধরনের নতুন সব কালেকশানগুলো এখানে সুন্দরভাবে পাওয়া যায়। তো সামনেই দেখতে পাচ্ছ নেট নেট কিছু জামা, অ্যান্ড উপরে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে প্রাইস, জামাগুলোর কত দাম। যেহেতু এখন প্রচণ্ড গরম, তো এই গরমে জাপানিজরা খুবই হালকা ফুলকা জামা কাপড় পরতে ভালোবাসে। ও তার আগে আরেকটা জিনিস দেখাই, এখানে হচ্ছে সুন্দর সুন্দর মেয়েদের সব হারের কালেকশন রয়েছে। একদম মানে সিম্পলের মধ্যে অসাধারণ অসাধারণ সব ডিজাইন, এক একটা ছিল 400-500 এরকম দামের। তো এখানকার মেয়েরা না, মানে খুব, আমি যেটা দেখি এরা সোনা রূপো এইসব নিয়ে এতটা মাতামাতি করে না। এরা এরকম ধরনের জিনিস পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাছাড়াও যেটা পরে সেটা হচ্ছে প্লাটিনাম বেশি পরে, ডায়মন্ড ইউজ করে বেশি। সোনার প্রতি জাপানিজরা খুব একটা অ্যাডিক্টেড নয়, এবং সোনা জাপানে কিন্তু সেরকমভাবে পাওয়াও যায় না অ্যাকচুয়ালি। তো আর ভালো সোনা তো পাওয়াই যায় না, মানে 18 ক্যারেটের সোনাগুলো এখানে পাওয়া যায়, যেটা 22 ক্যারেট 24 ক্যারেট সেটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও প্রচণ্ড দাম। মানে সোনা জাপানিজরা খুব একটা ইউজ টু নয়। তো যাই হোক, এখানে জামাগুলো দেখো, গরমে একদম পাতলা পাতলা হালকা পাতলা জামা পরে উঠেছে। এখন যেহেতু জাপানে প্রচণ্ড গরম, তো জাপানিজ মেয়েরা যতটা পারে হালকা পরা যায় তারা ততটা পরিমাণে এরকম হালকা ড্রেস আপ করে। তো নেটের ওপর দিয়ে প্রচুর অন্যান্য মানে অনেক ধরনের কালেকশান বেরোয়। আর এগুলো দেখো শর্ট টপ, কিন্তু প্রচণ্ড পাতলা, প্রত্যেকটা জিনিস প্রচণ্ড পাতলা। যেমন শীতের সময় এখানে ভারী ভারী মোটা মোটা জিনিস ওঠে, ঠিক তেমনই গরমের সময় এরকম একদম হালকা হালকা টাইপের জিনিস পাওয়া যায় বিভিন্ন ধরনের। আর বলতে নেই, এখানে আপনি প্রত্যেকটা মাসে মাসে দেখতে পাবেন অনেক ধরনের নতুন নতুন সব কালেকশান জামা কাপড়ের। এ পাশে দেখো একদম শর্ট টপ রয়েছে, আর প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ওপরে দামগুলো সুন্দরভাবে দেওয়া আছে। মোটামুটি এখানে দামগুলো শুরু হয় 1,500-2 হাজার থেকে, দামগুলো শুরু হয় এখানকার জিনিসপত্রের। আর এই দিকটা দেখো একদম নতুন নতুন সব টপ, ক্রপ টপ, মানে কত সুন্দর সুন্দর কালেকশান। তো আর জাপানিজরা হচ্ছে ট্রেন্ডিংয়ের সাথে চলতে বেশি পছন্দ করে। এই যে নতুন ধরনের জিনিসপত্র বেরিয়েছে, তারা এখন তাদের সব পুরনো ধরনের কালেকশানগুলো মানে ছেড়ে দিয়ে এই নতুন ধরনের জিনিসপত্রগুলো পরা শুরু করে। বেশিরভাগ মেয়েরাই তাই করে, মেয়ে এবং ছেলে সবাই তাই। তো এই পাশে হচ্ছে রয়েছে বিভিন্ন ধরনের, দেখো জুয়েলারি, ওটা হাতের রিং টিং, গলার চেন, এগুলো ছেলেরাও ইউজ করে, এমনকি এখানে মেয়েরাও ইউজ করে এরকম ধরনের জিনিসপত্র। আর এইদিকে আরও জামা কাপড়, গার্ডার, এই সেইগুলো রয়েছে। তার সাথে মানে বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশান রয়েছে এখানে। আমার ব্যাগগুলো সত্যি কথা বলতে ভীষণ পছন্দ হয়েছিল এই দোকানের, কিন্তু আমি এখান থেকে কিচ্ছু কিনিনি। তো ব্যাগগুলো মোটামুটি সব 2,000, 2,500 এরকম করে দাম ছিল। মানে ব্যাগের কালেকশানগুলো অসাধারণ অসাধারণ, একদম নতুন আর ইউনিক কালেকশান। এরকম কালেকশান কেউ এখনও দেখেছো কি না কমেন্টে জানাতে ভুলো না। আর এই ব্যাগটা আমার সবথেকে হাসি পেয়েছে, এটা স্কার্ট টাইপের, একদম ভেতরটা ব্যাগ, বাইরেটা দেখতে পুরো স্কার্টের মতো। আগে জানলে আমি আমার স্কার্টগুলো জীবনেও কখনো ফেলতাম না। আর এই পাশেও দেখো কি সুন্দর ব্যাগগুলো রয়েছে, এখানে চেন দিয়ে নতুনভাবে এই ব্যাগগুলো উঠেছে। আর এখানে রয়েছে এরকম ব্যাগের ওপরে ছোট্ট আরেকটা ব্যাগ, ওইটার মধ্যে আপনি চাইলে খুচরো পয়সা রাখতে পারেন, মানে খুবই সুবিধাজনক আর খুবই সুন্দর। মানে এটাও খুব ভাল লেগেছিলো এই ব্যাগটা, কালারগুলো খুব সুন্দর। এর মধ্যে কার কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর এদিকে হচ্ছে বড় হ্যান্ডি ব্যাগ যেগুলো হয় সেগুলো রয়েছে। আর এই পাশে গার্ডার ফাডার অনেক রকমের জিনিস। আর এই পাশে শুজগুলো উঠেছিল সব গরমের জন্য, দেখতেই পাচ্ছ ফাঁকা ফাঁকা, বুট নয় বাট বুটের মতোই হিল দেওয়া। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক করে